বাঘের থাবায় পড়েছে অস্ট্রেলিয়া। মিরপুরে আবারও গর্জন দিল টাইগাররা। আরো এক সিরিজ জিতে নিল লাল সবুজের দল। বল হাতে ফিজ তাসকিনদের বাজিমাত, ব্যাট হাতে দুর্দান্ত সৌম্য সরকার। শান্তকে রুখবে সাধ্য আছে কার? ম্যাচ নিয়ে আরো থাকছে প্রতিবেদনে। কথা ছিল প্রথম ম্যাচে হারলেও পরের ম্যাচে ঘুরে দাঁড়াতে সব করবে অস্ট্রেলিয়া, কিন্তু কি করলেন? প্রথম 0 রানেই 3 উইকেট হারালেন। যেন শুরু হতে যাওয়া ফিফা বিশ্বকাপকেই ট্রিভিয়ার দিল অস্ট্রেলিয়া। 0 রানেই ম্যাথিউ শর্টকে তাসকিন আহমেদ ফিরালে 0 রানে কোপার কর্নলি এবং ম্যাট রেনশোকে ফিরান মুস্তাফিজুর রহমান। জশ ইংলিশ 38 বলে 34 করেন, তাকে ফেরান তানভীর ইসলাম, আর 17 বলে 13 করা অ্যালেক্স কেরিকে ফেরান মুস্তাফিজ। এরপর ক্যামেরন গ্রিন এবং মার্নাস লাবুশানে কিছুটা পার্টনারশিপ করেন। 50 বলে 25 রান করে ফেরেন ক্যামেরন গ্রিন, আর 85 বলে 55 করেন মার্নাস লাবুশানে। জেভিয়ার ভেটলিট করেন 48 বলে 52। এই দুজনে ভর করে 8 উইকেটে 42 ওভারে 187 রান করে অস্ট্রেলিয়া। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে বাংলাদেশের জন্য টার্গেট দাঁড় হয় 197 41 ওভারে। 192 রানের টার্গেটে বাংলাদেশ ব্যাট করতে নেমে 0 রানে ফিরে তানজিদ হাসান তামিম। 2 বলে 0 করে তিনি ফিরলেও সৌম্য সরকার আর নাজমুল হোসেন শান্ত করেন দুর্দান্ত পার্টনারশিপ। একাদশে ফিরে 47 বলে 42 রান করেন সৌম্য সরকার। তিনি প্রমাণ করেছেন ঘরোয়া লিগ নয়, জাতীয় দলের জন্যই পারফেক্ট। 41 রান করে ফেরেন নাজমুল হোসেন শান্ত। তিনি খরচ করেন 53 বল, হাকান 5টি চারের মার। এরপর দ্রুত ফেরেন লিটন কুমার দাস। তিনি করেন 18 বলে 21 রান। বাকিটা অবশ্য তাওহিদ হৃদয়, মোসাদ্দেকরা মিলে জয়ের বন্ধরে নিয়ে যায় বাংলাদেশকে। ফলে এক ম্যাচ হাতে রেখেই অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জেতার ইতিহাস গড়েছে টাইগাররা।